नमस्कार बंधुरा एसजेबी कुकिंग चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा आजकेर भिडियोटा सम्पूर्ण भिन्न धरनेर। आमादेर संगे थाकुन एबं भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन, भीषण भालो लागबे। देखुन एई जे बाबा दादा जेठू काकू सबाई मिले पुकुरे नेमेছে जाल दिए पुकुर थेके आजके माछ धरबे। সেই মাছ ধরার দৃশ্যটা দেখাবো এবং জ্যান্ত মাছ দিয়ে দুর্দান্ত একটা স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করব। দেখুন এই মাছ ধরার প্রসেসটা সম্পূর্ণ ভিন্ন ধরনের। এই যে আমার দাদা দেখুন জলে ডুব দিয়ে মাছগুলো ধরছে, সবাই মিলে মাছ ধরছে। দেখুন একটা এই যে চারাপোনা উঠেছে আর এখানে একটা পুঁটি সরপুঁটি উঠেছে। তো দেখা যাক আর কি কি মাছ উঠে, যেটা উঠবে সেটা দিয়ে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি বানাবো। দেখুন এই যে বাবা একটা ফলুই মাছ ধরেছে, এইভাবে ডুবে ডুবে মাছগুলো কিন্তু জালের মধ্যে ঢুকে যায়, তারপর ডুবে ডুবে মাছগুলো ধরে। দেখুন এই যে এতগুলো মাছ উঠেছে। তো আবারও বাবা জেঠু কাকু দাদারা মিলে জলে ডুব দিয়ে মাছ ধরছে। দেখা যাক আজকে কটা মাছ ওঠে। যদি ফলুই মাছ বড় ওঠে তাহলে ফলুই মাছ দিয়ে স্বাস্থ্যকর একটা রেসিপি বানাবো। দেখুন এই যে আমার দাদা আরও একটা ফলুই মাছ ধরেছে, একদম পুকুরে জ্যান্ত টাটকা ফলুই মাছ। আর এই ফলুই মাছটা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর। এই মাছ তো পাওয়াই যায় না, তবে আমাদের গ্রামে গঞ্জে পুকুরে একদম টাটকা দেশি ফলুই মাছ। দেখুন জ্যান্ত ফলুই মাছ। তো 3-4টা ফলুই মাছ পড়েছে, এখান থেকে একটা বড় সাইজের ফলুই মাছ নিয়ে নেব। বাগানের কিছু টাটকা সবজি দিয়ে এই ফলুই মাছের রেসিপিটা বানাবো। চলুন এবার তাহলে দেখে নিন এই ফলুই মাছটা। এই যে দেখুন অনেকগুলো ফলুই মাছ পড়েছিল, আপনাদের তো দেখালাম ফলুই মাছগুলো কিভাবে ধরলো। তার সাথে আরও অন্যান্য মাছও উঠেছে, ওই মাছগুলো রেখে দেওয়া হয়েছে, অন্য একটা রেসিপি বানানো হবে। তো এই ফলুই মাছটা দিয়েই আজকে একটা স্বাস্থ্যকর পাতলা ঝোল বানিয়ে দেখাবো। বন্ধুরা সবার প্রথম এই মাছটা মা কেটে নেবে, তারপর আমরা বাগান থেকে কিছু টাটকা সবজি তুলব, তারপর রান্নার কাছে চলে যাব। আপনারা শুধু আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। আজকের ভিডিওটা কিন্তু ভীষণই ভালো লাগবে, একদম স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো মা এখন মাছটা কেটে নিচ্ছে। মা ফলুই মাছটা ভালোভাবে কেটে নিচ্ছে। দেখুন এই ফলুই মাছটাতে কিন্তু ডিম হয়ে গেছে, তো ফলুই মাছ থেকে এতটা ডিম বেরিয়েছে। আর ফলুই মাছে প্রচুর আঁশ থাকে, আঁশটা ভালো করে ছাড়িয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে, তারপর মাছগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। দেখুন বন্ধুরা আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে হালকা, ওয়েদারটা দেখুন। তো চলুন এবার মা আর আমি দুজন মিলে বাগানে যাব, বাগান থেকে কিছু টাটকা লাউ ডাঁটা কেটে নেব এবং সেই সঙ্গে আমাদের বাগানে যেসব গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো কত বড় হয়েছে সেটাও দেখাবো। চলুন তাহলে। দেখুন বন্ধুরা এই যে আমাদের বাগানে লাউ ডাঁটা হয়েছে, তো বাগানে টাটকা লাউ ডাঁটা দিয়ে ফলুই মাছের স্বাস্থ্যকর ঝোলটা বানাবো। তার জন্য কিছু লাউ ডাঁটা মা কেটে নেবে। এই লাউ গাছটা একদম কচি নরম লাউ গাছ। কয়েকদিন আগেই আমাদের বাগান পরিদর্শনের যে ভিডিওটা শেয়ার করেছিলাম তাতেই লাউ গাছটা দেখেছিলাম, তখন কত ছোট ছিল। এখন দেখুন লাউ গাছটা কি সুন্দর হয়েছে, একদম কচি নরম গাছটা। দেখুন চারিদিকে কি সুন্দর বেয়ে উঠেছে। আর এই লাউ ডাঁটার স্বাদ কিন্তু অপূর্ব। দেখুন এত সুন্দর হয়েছে লাউ গাছটা। তো মা এখান থেকে কিছু ডাঁটা কেটে নেবে। দেখুন এই যে মাচার ওপর দিয়ে বেয়ে কতটা চলে গেছে, এই যে দেখুন অনেক দূর চলে গেছে। লাউ গাছ এমন একটা জিনিস, এটা এক জায়গায় থাকে না, লতার মতো চারিদিকে বেয়ে যায়। আর কয়েকদিন আগে যে কচু গাছ লাগানো হয়েছিল, কচু গাছগুলো দেখুন এই যে সবে সবে উঠছে, বেশ অনেকটা বড় হয়েছে। ওদিকে আছে হলুদ, ওদিকে ওল আদা, ওদিকে আম আদা, বেগুন, বরবটি, উচ্ছে, তারপর ঝিঙে চিচিঙ্গে সব কিছু কিন্তু গাছগুলো উঠছে। দেখুন কয়েকদিন আগে তো দেখিয়েছিলাম এই গাছগুলো কীরকম লাগানো হয়েছে, তার ভিডিও দিয়েছিলাম। আর এদিকে দেখুন এই যে ভেন্ডি গাছগুলোও কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেছে, আর কদিন পরেই ভেন্ডি ধরবে। আর লাউ গাছটা তো দেখালাম, এদিকেও কয়েকটা চিচিঙ্গে ঝিঙে আছে, আর এই যে কুদরি ছামড়া, আর এখানে এই যে লেবু গাছটা। তো মা এখন ওদিকে চলে গেছে, ওদিকটাই বেশি পরিমাণ ডাঁটাটা হয়েছে, ওদিক থেকে ডাঁটাটা কেটে নেবে। আর এদিকে দেখুন উচ্ছে গাছটাও কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে উচ্ছে গাছটা, বেয়ে উঠেছে মাচার ওপর। মা ওদিক থেকে ডাঁটাটা কেটে নিচ্ছে। এই লাউ ডাঁটার স্বাদ কিন্তু অপূর্ব, একদম কচি, দেখুন কি সুন্দর। আর এইভাবে যদি ফলুই মাছ দিয়ে এই ডাঁটার ঝোলটা খাওয়া যায় তাহলে ভীষণই কিন্তু স্বাস্থ্যের পক্ষে উপকারী। যতটা লাগবে মা কেটে নিচ্ছে।
আর দেখুন এই যে লাউ ফুল ধরেছে, আর কদিন পরে লাউও হবে, তখন রেসিপি করে দেখাবো। তো আজকের ওয়েদারটাও একটু মানে বৃষ্টি বৃষ্টি, দেখুন মেঘলা আকাশ, এই যে মেঘলা আকাশ, আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে রোদ উঠছে। মা ডাঁটা কাটা হয়ে গেছে, মা এখন বাড়িতে চলে যাবে, তারপর রান্নাটা করব। আপনারা সঙ্গে থাকুন এবং আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন এই যে লাউ ডাঁটাটা নিয়ে বাড়িতে চলে এসেছি। এদিকে কলা নিয়ে নিয়েছি। এই কলাগুলো কিন্তু আমার বাড়ির বাগানেরই কলা। কলা কাটাটা দেখালাম না, কয়েকদিন আগেই কলাটা কেটে রেখেছিলাম, বৃষ্টির জন্য পড়ে গেছিল, তাই জন্য কলাটা কেটে রেখেছিলাম। তো এই কলার কাঁদিটা যখন পড়েছিল কিন্তু আমি শেয়ার করেছিলাম। আরও বিভিন্ন ধরনের কলার কাঁদি আমাদের বাড়িতে হয়েছে, দেখাবো। তো আজকে আর এই কলার কাটা ভিডিওটা শেয়ার করতে পারলাম না। আর এদিকে এই যে বাড়ির বাগানেরই আলু নিয়ে নিয়েছি। তো এই সমস্ত কিছু সবজি দিয়ে ঝোলটা বানাবো। মা এখন এই যে লাউ ডাঁটাটা কেটে নিচ্ছে। লাউ ডাঁটাটা এইভাবে কাটতে হয়, ওপরের একটা আঁশের মতো কোষা থাকে, ওটা এইভাবে তুলে দিতে হয়, তারপর এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখুন এই যে এইভাবে কিন্তু সমস্ত লাউ ডাঁটা কেটে নেবে। মা লাউ ডাঁটা, আলু, কলা সবকিছু কেটে নেবে, তারপর রান্নার কাছে চুলা বেটে নেবে। তাই মা দিয়ে দিচ্ছে 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে, 1টা পেঁয়াজ। এখন এ সমস্ত কিছু শিলনোড়ায় মিহি করে বেটে নেবে। জিরে, ধনে, মৌরি, পেঁয়াজ বাটা হয়ে গেছে। এখন একটা মাটির পাত্রে মা তুলে নিচ্ছে। এবার আপনাদের দেখাই যে সবজিগুলো কেটেছিলাম। এই যে দেখুন এখানে আলু এবং কাঁচকলা লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে, আর লাউ ডাঁটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার রান্নার কাছে চলে যাব। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছে 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ গুঁড়ো। লবণ হলুদটা খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে নেব। দেখুন লবণ হলুদ মাখানো হয়ে গেছে। উনান ধরিয়ে দিয়েছি, এবার কড়াটা বসিয়ে দেব। বন্ধুরা আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, আজকে ভেতরেই রান্নাটা করছি। বৃষ্টির জন্য আজকে বাইরে রান্না করতে পারছি না, প্রচুর জল পড়ছে, তাই আজকে রান্নাটা ভেতরে করছি। কড়াটা বসিয়ে দিয়েছে, কড়াটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে এই যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। সমস্ত মাছ ভেজে নেব। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইড উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা এই সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। এখন এই মাছগুলো তুলে নেব। সমস্ত মাছ ভেজে তুলে নিয়েছি। মাছ ভেজে নেওয়ার পর ওই কড়াইতে কিছুটা সর্ষের তেল ছিল, আর কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছে একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছে 1 চামচ পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছে এরা কাঁচা লঙ্কা 4-5টা, পেঁয়াজ কুচি 2টো। এখন এই সমস্ত কিছু ভালো করে ভেজে নেব। দেখুন সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ ডাঁটা, কাঁচকলা এবং আলু। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়ো। এই হলুদটা কিন্তু আমার বাড়ির তৈরি হলুদ, একদম খাঁটি হলুদ। হলুদ এবং লবণ সমস্ত সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই যে পাতলা ঝোলটা, এটা ভীষণই স্বাস্থ্যকর, এটার জন্য বেশি কিছু উপকরণ লাগে না। দেখুন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শিলনোড়ায় বেটে রাখা মশলা। এই মশলাটার মধ্যে আছে জিরে, ধনে, মৌরি এবং পেঁয়াজ বাটা।
এগুলো দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোর সাথে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এই মশলাটাই কিন্তু এই তরকারির টেস্টটা পুরো বদলে দেবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে রাখা জল। 1 বাটি মতো জল দিয়ে দিলাম। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফলুই মাছগুলো। ফলুই মাছ দিয়ে এইভাবে যদি কাঁচকলা আলু লাউ ডাঁটা দিয়ে ঝোল বানান তাহলে এটা কতটা স্বাস্থ্যকর সেটা না খেলে বিশ্বাস করতে পারবেন না। দিয়ে দিয়েছি। এবার এটা 5 মিনিট ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ঝোলটা পুরোপুরি হয়ে গেছে। আজকে ভেতরে রান্না করছি, হয়তো একটু লাইট কোয়ালিটি খারাপ হতে পারে, আপনারা সঙ্গে থেকে ভিডিওটা দেখবেন। এই রেসিপিটা অবশ্যই বানাবেন। দেখুন ঝোলটা পুরোপুরি তৈরি। এটা পাতলা ঝোল যেহেতু তাই একটু রেখেছি জুসটা। এবার এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে পুকুরের টাটকা ফলুই মাছ দিয়ে এবং বাগানের টাটকা লাউ ডাঁটা কলা আলু দিয়ে দুর্দান্ত স্বাস্থ্যকর পাতলা ঝোল। বন্ধুরা সবসময় আমরা রিচ খাবার খেয়ে থাকি, মাঝে মাঝে যদি এই ঝোলটা বানিয়ে খাওয়া যায় স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিও।